আপনি, এটা সত্য কথা যে কেউ আসে না, কিন্তু আপনি আসছেন। আমি ভালো মনে করি যে আপনাদের কোম্পানি সবাই এটা আগ্রহ করবে দেখে, এবং ভালো দিকটাই আপনার হবে। কারণ সবাই চায় যে আয়সা দেখা এটা পরিচিত হইলে মেশিনের কোনো সমস্যা যাতে না হয়, ভালোটাই চাইবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইয়ারটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের গন্তব্য এয়ারটারের পরিদর্শনের ট্যুরের যে অংশ বিশেষ। আমি এসেছি মুন্সিগঞ্জ উপজেলার লোহজং উপজেলা কলমা দাসপাড়া গ্রামে। এটা একটা ইউনিয়ন, এই নামে ইউনিয়নও আছে। আমার পাশে দাঁড়িয়ে আছেন লক্ষণ দাস দা। উনি আমার কাছ থেকে একটি মেশিন নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন সেটা ওনার কাছে আমরা শুনবো, এবং এই মেশিন ওনার কি উপকার করছে। আমরা ওনাকে যে ডবল স্পিড মেশিনটা দিয়েছিলাম, এই ডবল স্পিড মেশিন, আমরা যে পুকুরে দাঁড়িয়ে আছি, এই পুকুরটা একটি রাজকীয় পুরাতন পুকুর, চারিদিকে বাড়িঘর, দাঁড়িয়ে ভিডিও নেওয়ার মতো জায়গাটাও নাই। তারপরেও আমি অনেক কষ্ট করে একটা স্পট বেছে নিয়েছি। তো আমি প্রশ্ন করব আমাদের শ্রদ্ধেয় দাদা লক্ষণ দাসকে, যে দাদা, আপনি আমাদের কাছ থেকে এই মেশিনটা কিভাবে উদ্ভাবনা পেয়ে কিনেছিলেন? দাদা, আমি প্রথম আপনাদের ইউটিউব চ্যানেলে দেখি, দেখার পরে এই পুকুরে আমার মাছ মরতো, মাছ ভাসতো, অনেক ময়লা আবর্জনা ছিল, যার কারণে আমার অনেক মাছ মারা গেছে। আমি এইটা করার পর থেকে মাছ ভাসেও না এবং মাছ মরেও না। মানে ইউটিউবের মাধ্যমে আপনি আমার নাম্বারটা সংগ্রহ করে কিনছিলেন, এবং এটা কতদিন যাবত কিনছিলেন? এটা প্রায় 3.5 মাস হবে। 3.5 মাস হবে। এই মেশিনটা তো আমাদের টেকনোলজিতে আপনি নিজেই লাগিয়েছিলেন, নিজেই আমি, এবং লাগানোর পরে আপনি মেশিনটা চালায় কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আপনাকে মনের দিক থেকে খুশি? মনের দিক থেকে। আপনি যেহেতু ইউটিউবে কিনেছিলেন এবং আমাকে কোনোদিন দেখেন নাই, প্র্যাকটিক্যালি আপনি ইউটিউবে আমাকে দেখছিলেন, আমি বলেছিলাম যে আমি আপনাদের পাশে একদিন যাব, মাছের উদ্ভাবনা দেব, আপনাদের মাছ চাষকে একটি গতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পরামর্শগুলো, যে দিক নির্দেশনাগুলো, সেগুলো দিব। তাতে সে বিষয়ে আমি আপনাকে আরেকটু বলতে চাই যে আপনার এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আপনার মুন্সিগঞ্জ জেলার লোজন থানার কলমা ইউনিয়নের কলমা দাসপাড়া গ্রাম। আপনার নাম? আমার নাম লক্ষণ দাস। লক্ষণ দাস। আপনি এই মাছ চাষের সঙ্গে কেন এসেছিলেন এবং কিভাবে জড়িত হলেন? আমি প্রবাসে ছিলাম, প্রবাস থেকে আসার পরে বেকারত্ব বোধ করছিলাম, তাই আমি মাছ চাষেরই, আমার এলাকার সবাই করে, ওই বিধায় আমার বড় ভাইরা করতো, এবং এই দিকটাই পছন্দ হয়েছে। দেশে আসার পরে তখন এই লাইনে আমি ঢুকি। আচ্ছা, আপনার এই পুকুরটার এরিয়া কতটুকু? এটা আপনার 4 থেকে 5 বিঘা হবে। 5 বিঘা না একর? 5 একর। 5 একর। 5 একর মানে 15 বিঘার মতো, 30-33 শতাংশে 500 শতাংশ পুকুর, একটু বেশি আমার মনে হবে। তো এখানে আপনার কি কি মাছ আছে? এটা সাধারণত বাংলা মাছ, মিশ্র মাছ, আপনার রুই, কাতল, মৃগেল, আপনার সাধারণত এগুলোই দিই। রুই কতগুলো আছে? রুই এখানে আছে 4000 মতো। আর আপনার মৃগেল আছে কত? মৃগেল আছে 1000। আর আপনার আছে 1000। 1000। আর আপনার অন্য কোনো মাছ নাই? আছে, যেমন কার্পু আছে কিছু। কার্পু কতগুলো আছে? কাপ আছে, ব্লাড কাপ আছে। গ্লাস কাপ কতগুলো আছে? গ্লাস কাপ আপনার আছে 100 মতো। ব্লাড কাপ? ব্লাড কাপ আছে আপনার 80 পিস। 80 পিস। এখন আপনার এই মাছের এভারেজ সাইজ কত ছিল? আর ঘরে আধা কেজি, হাফ কেজি। ঘরে সবগুলো মাছ আপনার হাফ কেজি, মানে আপনার হলো এই মাছগুলোকে আপনি কতদিন যাবত এখানে ছাড়া হয়েছে? এখানে আপনার 4 মাস হয়েছে, এখন বয়স হয়েছে 4 মাস। আপনার এই মাছের সাইজের অনুযায়ী 4 মাসে এখন গ্রোথ কত হতে পারে? গ্রোথ এখন 1 কেজি হবে, কিছু কম হবে, কিছু বেশি হবে, এরকম। এভারেজ কি আপনি 1.25 কেজি ওজন এরকম মনে করছেন? হ্যাঁ, কাছাবে। তো আপনি এটাকে খাবার দেন কিভাবে? খাবার এখন দিতেছি ডুবা খাবার, ডুবা ফিট। ডুবা কতটুকু করে দেন? ডুবা কতটুকু করে দেন? প্রায় 150 কেজির মতো দিই। 6 সেটা 150 কেজিটা আপনি কিভাবে দেন? প্রথমত 3টা দিই, 3 প্যাকেট আপনার 75 কেজি থাকে। ঠিক।
ওটা শেষ হলে আবার 3 প্যাকেট দিই। 3 বছর। 6 প্যাকেট দেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে এয়ারটেল প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করলে মাছের যে ভাষা, মাছের যে রোগ হওয়া, মাছ যে মারা যাওয়া, এটা কি সম্ভব আপনার কাছে আর মনে হয়? এখন যেভাবে আমরা ব্যবহার করতেছি এইভাবে আমার মনে হয় না যে এখন আর রোগ বাড়বে মাছের রোগ। কারণ এই 4 মাস আগে যখন আপনি মাছ চাষ করতেন এই মেশিন লাগানোর আগে, তখন তো আপনার মাছগুলো ভাষা বা মারা যাওয়া, রোগ হওয়া, মাছের আমি বিভিন্ন অনেক সমস্যায় ভুগছি, অনেক টাকা খরচ করছি ওষুধের মানে যখন সমস্যা হতো তখন আপনি কি সমাধান চিন্তা করতেন এই এয়ারটেল লাগানোর আগে? এর আগে যেমন আপনার কিছু চুন লবণ দিতাম, পোকের ওষুধ দিতাম, ভাইরাসের রোগের ওষুধ দিতাম, এগুলো অনেক ব্যবহার করছি, অনেক কোম্পানিও চেঞ্জ করছি, কাজ হয়নি, কোনো মাছ মারা গেছে। তারপর আমি মানে এক কোম্পানির দেওয়ার পরে দেখা গেছে যে আপনার কাজ হয়নি, তখন আপনি আর এক কোম্পানির দিয়েছেন, সেই কোম্পানির দিয়ে কাজ হয়নি, এরকম করতে করতে কি আপনার মাছও মারা গেছে, আপনার অনেক ক্ষতি লসও হয়েছে। কিন্তু বিগত 4 মাসে মেশিন লাগানোর পর থেকে এই লটে তো আপনার একটা মাছও মারা যায়নি। তো আপনি মনে করছেন যে এয়ারটেল প্রযুক্তির মধ্যে দিয়ে মাছ চাষে আপনি আগামীতে আপনি সহ সারা বাংলাদেশে যে চাষিগুলোর উদ্ভাবনার জন্য আমি গ্রাম থেকে গ্রামান্তরে, ইউনিয়ন থেকে ইউনিয়নে পর্যায়ক্রমে আপনাদের কাছে মেশিন বেসে ছুটে যাই, অন্য কোম্পানির লোকজন যায় কিনা আমি জানি না, তো এটাকে আপনারা কিভাবে দেখেন? আপনি এটা সত্য কথা যে কেউ আসে না, কিন্তু আপনি আসছেন, আমি ভালো মনে করি যে আপনাদের কোম্পানি সবাই এটা আগ্রহ করবে দেখে, এবং ভালো দিকটাই আপনার হবে, কারণ সবাই চায় যে আয়সা দেখা এটা পরিচিত হইলে মেশিনের কোনো সমস্যা যাতে না হয়, ভালোটাই চাইবে। আর ধন্যবাদ আমাদের লক্ষণ দাস দাদাকে। প্রিয় দর্শক, আমি যে এসেছিলাম এটা যে মূল কারণ সেটা হলো পুকুরে ওনার যে মাছ ছাড়তে হবে, কি পরিমাণ মাছ আরও এই পুকুরে দরকার ছিল, যেটা ছাড়া হয়নি। না ছাড়ার কারণে পুকুরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, প্রাকৃতিক যে খাবার তৈরি হচ্ছে, কারণ এনার পুকুরটা 15 বিঘার উপরে, 500% উপরে, এখানে আরও বেশি মাছ দিতে হবে, কারণ এই পুকুরে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়ে আছে। সেগুলা মেশিনের কারণে একটা ডাবল স্পিড মেশিনও এখানে প্রযোজ্য না, তারপরেও সেটা কাজ করে যাচ্ছে। দাদারা মন্দের ভালো হিসেবে কাজ করে যাচ্ছে, তার কমিটমেন্টসগুলো আপনারা শুনলেন, তার কমেন্টসগুলো আপনারা শুনলেন, এবং পাশাপাশিভাবে আগামীর মাছ চাষে এই পুকুরগুলোতে কিভাবে মাছ সেট করতে হবে এবং কিভাবে এই পুকুরগুলোতে মাছকে খাবার দিতে হবে। বিশেষ করে উনি এখন মাছকে একটা আতান্দাজি খাবার দিচ্ছে, ওনাকে অবশ্যই মাছগুলোকে ওয়েট টেস্ট করতে হবে, একটা জাল টান দিয়ে হোক, যেভাবে হোক করার পরে এখন বর্তমানে ওনাকে ওয়েটের 2%, 1.5%, 2.5% পুকুরের খাবারের পাশাপাশি খাবার দিতে হবে। যদি অধিক খাবার দেয় সেটা পুকুরের পানির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আবার যদি কম খাবার দেয় সেটাও মাছের বাড়ন্তের জন্য সময়ের প্রবলেম, গ্রোথ ফ্ল্যাকচুয়েশনের একটা প্রবলেম থাকবে। সব কিছু মিলায় আমরা যে এয়ারটেলগুলো চীন দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমদানি করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে, আমি খন্দকার জুয়েল ইমাম শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সারা বাংলাদেশে আমি ছড়িয়ে যাচ্ছি, তার ধারাবাহিকতা আজকে আমি এখানে পরিদর্শন করলাম। এবং এই মেশিনের মধ্যে দিয়ে প্রত্যেকটা চাষি যেন আগামীর মাছ চাষে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে সুন্দর এবং সঠিকভাবে চাষ করে তারা এই সময়ের প্রয়োজনটাকে কাজে লাগিয়ে তাদের কর্মসংস্থান এবং মাছ চাষকে যেন উত্তরোত্তর এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দিক নির্দেশনা। এবং আমাদের কাছ থেকে যারা ইউটিউবে মেশিন কিনতে চান, এবং ফেসবুকেও আমি এখন ভিডিও দিই, ফেসবুক ইউটিউবের মধ্যে দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মেশিন কিনতে পারবেন 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে দিয়ে। আমাদের কাছে পুকুরের পার ভাঙার জন্য যেটা জিও শিট কম্বল সেটা আমাদের কাছে আছে, এবং হজ উমরা ট্রাভেলিং ট্যুরিজম থেকে আরম্ভ করে বিভিন্ন সেবা আমাদের কাছে পাবেন। আমাদের মাদার অফিস নাটোর আমার বাড়ি, এবং ঢাকা অফিস আরামবাগ ওয়েসে ভবনের 3য় তলা, হোটেল প্রিন্স গার্ডেনের 3য় তলায়। আমরা একটি কেরানীগঞ্জেও অফিস উদ্বোধন করেছি অত্র এলাকার জন্য। আমরা আগামী মাসে হয়তো আরেকটা অফিস আরেকটা বিভাগে উদ্বোধন করব। আমরা চাই মেশিনগুলো তাদের প্রযুক্তিগতভাবে যেন চলে এবং তারা টেকসই উন্নয়ন প্রযুক্তিতে টিকে থাকবে। এটাই হলো আমার সময়ের চ্যালেঞ্জ। প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ এবং মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।